এ যেন বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা বা দেশভাগের সেই ছবি মনে করিয়ে দেওয়া। একরাশ আতঙ্কিত মুখ, দলে দলে মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে চলেছে, শিশু মহিলা সব পালিয়ে দূর পথে হেঁটে নদী পেরিয়ে কোনো ক্রমে নিজের প্রাণ বাঁচিয়ে। এই ছবি এই দেশের, এই ছবি এই রাজ্যের। সোশ্যাল মিডিয়াতেও এই ছবি এখন ভাইরাল। দুলিয়ান, সুতি, জঙ্গিপুর সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসের যে আবহ, তারই শিকার ওই সব পরিবার। একদিকে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর, অন্যদিকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, মাঝখানে গঙ্গা, আর সেই গঙ্গা পেরিয়ে দলে দলে আতঙ্কিত পরিবার আসছে মালদায়। ইতিমধ্যে প্রায় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে মালদহের বৈষ্ণবনগরের পারলালপুর হাই স্কুলে। বহু পরিবার এখনো অপেক্ষায় নদীর ওপারে, রাতভর অপেক্ষা করছে গঙ্গার ধারে। নৌকার মাঝিরাও শামশেরগঞ্জের দিকে যেতে ভয় পাচ্ছেন। হামলার আতঙ্কে, নিরাপত্তাহীনতায় ভুগছেন সবাই। তীব্র ক্ষোভ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। ওয়াকআপ বিল এর প্রতিবাদের নামে হামলা, লুটপাট, বাড়িতে দোকানে আগুন জ্বালিয়ে দেওয়া, সবই চলছে অবাধে। এবার আমরা এই যে পারলালপুর হাই স্কুলে কালকে আমরা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি, এবং কালকে রাত্রেবেলা থেকে এভরিথিং বেসিক অ্যামিনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া, জল, টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে। এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড়, ধুতি, শাড়ি, ড্রাই ফ্রুটস যা যে লাগে সেটা আমরা দিচ্ছি। এখন ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি। এবং বিওমেস টিম পুরো আমরা এখানে বিওমেস টিম আছে, পিএইচির পুরো জল আমরা সাপ্লাই আছে, মানে সব দিক থেকে আমরা কিন্তু আছি, প্রস্তুত আছি, এনাদের পাশে দাঁড়িয়ে আছি। কত মানুষ এখানে এসছে স্যার? ফিগার আমার কালকে যা ফিগার ছিল 170 মধ্যে যেটা 50 নাম্বারস ওনারা আশপাশে রিলেটিভের বাড়িতে চলে গেছে, এবং এই ক্যাম্পে আছেন 120। তো আমি আজকে শুনতে পারছি যে অ্যানাদার 50 অ্যাড হয়েছে। তো যদি এই ক্যাম্পে আমি যদি বলি 170, বাকি রিলেটিভস বাড়িতে গিয়েছে, এবং আশপাশের যারা ইউথ আছে তারা বেশ ভালো হেল্পফুল। এখানে ওনারা এখানে একটা ভলেন্টিয়ার্স আমরা ক্রিয়েট করে ওনারাই এখানে দেখাশোনা করছে, এবং আমরা খাওয়া দাওয়া, দিনের দুবেলায় খাওয়া দাওয়া এবং মানে বেবি ফুড সব কিছু ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি। বলছি প্রচুর মানুষ এখনো আসার কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের জন্য কোথায় কোথায় ব্যবস্থা করছেন বা কি করছেন? হ্যাঁ, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অলরেডি 3টে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি। যদি সেরকম করে মানুষ যদি এসে যায় আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি, আমরা প্রস্তুত আছি। স্থানীয় লোকরাও কি খাওয়া দাওয়া করাচ্ছে দেখলাম? হ্যাঁ, দেখলাম, এটা কিন্তু খুব পজিটিভ, ভালো। কালকে রাত্রিবেলা দেখেছি আশপাশের ভলেন্টিয়ার্সরা খাওয়া দাওয়ার হেল্প করেছে, যত রকম হেল্প ওনারা করেছেন, এটা খুবই পজিটিভ মানে আজকেও করছে। হ্যাঁ, পুলিশের পুরো টিম আছে, পুলিশের আমাদের সঙ্গেও আছে, এখানে পুলিশের বেশ কিছু সিকিউরিটি টিম আছে, কোনো দিক থেকে নেই আর কি। আমরা বিএসএফরাও রাউন্ড দিচ্ছে, কিছুক্ষণ আগে এসেছিল, রাউন্ড দিয়ে গিয়েছে, ওনারাও কিন্তু এটাকে করে রেখেছে আর কি। মানে বলছি এখানকার মানুষের সাথে আপনি কথা বলছিলেন, যারা এখানে ত্রাণ শিবিরে রয়েছেন, তারা কি বলছেন, যে কি পরিস্থিতি রয়েছে ওপারে, কি শুনতে পাচ্ছেন? ওনারা ওই তো একটু আপনারাও জানেন যে আমরা তো নিউজ মারফতেই জানতে পারছি অনেক ওইখানে হচ্ছে, মানে ভায়োলেন্স বা এই ধরনের ওনারা ফিল করছে বলে ওনারা এসছেন, সেফ জায়গাতে এসছেন। তো যাই হোক, এখানে আসার পরে দায়িত্ব আমরা ওনাদেরকে ভালো করে রাখবো, কোনো অসুবিধা হবে না, এটা আমরা গ্যারেন্টি আমরা আমাদের এন্ড থেকে আমরা নিচ্ছি আর কি। রিলিফ কি দেওয়া হলো? রিলিফে আপনি দেখতে পাচ্ছেন এখনও আমরা ডিস্ট্রিবিউট করেছি এখানে মানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.